হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এ লাইফস্টাইল। আজকে আপনাদের মাঝে ভিন্ন ধরনের একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব। এই রেসিপিটির নাম হচ্ছে গাজরের হালুয়া। রেসিপিটি ফুল দেখার অনুরোধ রইল এবং কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। গাজরের হালুয়া বানানোর জন্য এইখানে আমি 5টা গাজর নিয়েছি বড় সাইজের। এখন এর গা থেকে আমি বিভিন্ন ধরনের ময়লা ফেলে দিব। দেখেন কত সুন্দরভাবে গাজরগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি। আপনারাও এভাবে চাকুর সাহায্যে গাজরগুলোকে পরিষ্কার করে নেবেন। এখন গাজরগুলিকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। দেখতেই পারছেন চাকুর সাহায্যে আমি কত সুন্দরভাবে গাজরগুলোকে কুচি কুচি করে নিচ্ছি। এখন প্রত্যেকটা গাজর এভাবেই কুচি কুচি করে নিতে হবে। দেখতেই পারছেন আমি সবগুলো গাজরকে কুচি কুচি করে নিয়েছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম হিটে গ্যাসে প্রেসার কুকার বসিয়ে এখানে একটু ঘি দিয়ে নিতে হবে পরিমাণ মতো। ঘিটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে গলে গিয়েছে। এখন আমি গাজরগুলো ঘিয়ের ভিতর ধুয়ে নেব। গাজরগুলোকে আমি পানিতে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারাও গাজরগুলোকে ফ্রেশ করে নেবেন। এখন দেখতেই পাচ্ছেন সবগুলা গাজর আমি ঘিয়ের ভিতরে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম হিটে রাখতে হবে, হাই হিটে দিলে হবে না। এখন এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ওয়েট করতে হবে প্রেসার কুকারে যতক্ষণ না সিটি দেয়। দেখতেই পারছেন প্রেসার কুকারে সিটি দেওয়ার সাথে আমি ঢাকনাটি ওপেন করে নিয়েছি। এখন আপনাদের আমি একটা গাজর উঠিয়ে দেখাবো গাজরটা সিদ্ধ হয়েছে কি না। দেখতেই পারছেন গাজরগুলো কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি একটা টিপে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন একটা পাতিল নিয়ে সেটাই আমি এই গাজরটুকু ঢেলে নিব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম হিটে একেবারে হাই হিটে না দিয়ে একেবারে লো হিটে রেখে গাজরগুলোকে একটা হ্যান্ড মেকারের সাহায্যে ব্লেন্ড করে নিতে হবে। দেখতেই পারছেন এভাবে আস্তে আস্তে করে গাজরগুলোকে ম্যাশ করে নিতে হবে যাতে গাজরের ভিতর কোনো দানা না থাকে। দেখতেই পারছেন হ্যান্ড মেকারের সাহায্যে কত সুন্দর পারফেক্টভাবে আমি গাজরগুলোকে মিশিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো 1 কাপ চিনি দিয়ে এটাকে ভালোভাবে নাড়াতে হবে। চিনিটা ভালোভাবে গাজরের সাথে মিশাতে হবে। দেখতেই পারছেন গাজরের সাথে চিনিটাকে আমি পারফেক্টভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই পানিটা শুকিয়ে আসার অপেক্ষায় থাকতে হবে। এখন একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দেখতেই পারছেন কতখানি পানি টেনে গেছে আর গাজরের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে চিনি দেওয়ার কারণে। এখন এর ভিতর আমি কিছু পরিমাণ কাজু বাদাম, কিছু কিশমিশ আর একটু সিক্রেট মশলা অ্যাড করতেছি। দেখতেই পারছেন। এখন এটাকে আমি গাজরের সাথে মিক্স করে নিব। এগুলোকে ভালোভাবে একসাথে মিক্স করে নেওয়ার পর অপেক্ষা করতে হবে গাজরগুলো কখন পানিটা শুকিয়ে আসে। দেখতেই পারছেন গাজরের ভিতর কিন্তু বুদবুদ করে পানি উঠতেছে। এই পানি রাখা যাবে না, রাখলে তাহলে গাজরের হালুয়াটা খেতে ভালো লাগবে না। গোল গোল নাড়ু শেপও দিয়ে রাখতে পারেন। এখন এর সাথে আমি 5 চামচ ছানা অ্যাড করতেছি। ছানাটা অ্যাড করলে গাজরের হালুয়ার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।